हेलो स्टूडेंट्स, दिस इज प्रणवी। वेलकम टू साफल्य यूट्यूब चैनल। स्टूडेंट्स, आजकल भिडियोते আমরা দ্য অ্যাটমিক হ্যাবিট বুকের দুটো কি লার্নিং শিখব, যেগুলো ফলো করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ক্যারিয়ারে বা লাইফে সাকসেস পেয়ে যেতে পারি। তো সেই দুটো কি লার্নিং কি, সেটা হলো সবার ফার্স্ট ফোকাস অন স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জেস। মানে আমাদেরকে আমাদের জীবনে সবসময় ছোট ছোট পরিবর্তনগুলোতে ধ্যান দিতে হবে। অর্থাৎ আমরা কি করি, মনে করো আমরা সকালবেলা প্রতিদিন 9টার দিকে উঠি, কিন্তু আজকে আমরা ভাবছি যে আমরা 5টার দিকে করে উঠবো। তো আমরা কি করি, পরের দিন থেকে 5টার দিকে করে ওঠা শুরু করে দিই। তার ফলে কি হয়, আমরা 2 দিন 3 দিন 5টার দিকে উঠি, কিন্তু তারপরে আর উঠতে পারি না। ঠিক আছে, কিন্তু যদি আমরা এই রুলটা ফলো করি তাহলে কিন্তু আমরা খুব সহজে সকালে 5টার দিকে উঠতে পারবো। অথবা মনে করো কারো পড়াশোনার সময় মনে করো 1 ঘন্টা করে পড়ো, কিন্তু তোমরা ভাবছো যে সামনে পরীক্ষা, আমাকে অনেক বেশি পড়তে হবে। তখন তোমরা কি করো, যে তোমরা ডাইরেক্ট 4 ঘন্টা করে পড়া শুরু করে দাও। কিছুদিন 4 ঘন্টা পড়ো, আবার কিছুদিন পরে কি করো, আবার সেম 1 ঘন্টায় চলে আসো। কেন হয়, কেন কি তুমি হঠাৎ করে কোনো একটা চেঞ্জ করছো। কিন্তু স্যার জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিট বুকে বলেছেন যে তুমি যদি হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ করো, তাহলে কিন্তু সেই চেঞ্জটা তোমার চিরস্থায়ী থাকবে না। কিছুদিন পরে তুমি আবার পুনরায় পূর্বের যে অবস্থান সেখানে চলে আসবা। সেই ক্ষেত্রে কি করা উচিত, সেই ক্ষেত্রে তোমাকে ছোট ছোট ফোকাসে, ছোট ছোট চেঞ্জে ফোকাস করা উচিত। যেমন মনে করো আমি 9টার দিকে উঠি, তো আমি পরের দিন হঠাৎ করে 5টার দিকে উঠে যাব না। আমি কি করব, 15 মিনিট আগে উঠবো। ঠিক আছে, এভাবে কিছুদিন চলবো। দেন কিছুদিন চলার পর ধরে নাও 1 সপ্তাহ, দেন তারপরে আবার 15 মিনিট আগে উঠবো। এভাবে আমি ছোট ছোট চেঞ্জেস করব। অর্থাৎ মনে করো আমি যদি 4 ঘন্টা বই পড়তে যাই, কিন্তু আমি এখন 1 ঘন্টা পড়ি, তো আমি ডাইরেক্ট 4 ঘন্টায় শিফট হবো না। আমি কি করব, আজকে 1 ঘন্টা পড়বো, নেক্সট দিন 1 ঘন্টা 15 মিনিট পড়বো। এইভাবে আমি 1 সপ্তাহ চালাবো। 1 সপ্তাহ পরে 1 ঘন্টা 30 মিনিট পড়বো। এভাবে ধীরে 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 আমি নিজেকে গ্রো করব। তাহলে কিন্তু আমার এই গ্রোটা চিরস্থায়ী হয়ে যাবে, যেটা আমার সাকসেসের পক্ষে সবচেয়ে সুবিধাজনক একটা স্থান হবে। ঠিক আছে, সেকেন্ড হয়ে গেল ডিজাইন ইওর এনভায়রনমেন্ট ফর সাকসেস। এবং আমাকেও পার্সোনালি মনে হয় এটা আমাদের সাকসেসের জন্য সবচেয়ে কি পয়েন্ট। ঠিক আছে, কেন আমাদের সাধারণত কি হয়, আমাদের ফ্রেন্ডদের যে জোন থাকে, সেই ফ্রেন্ডদের জোনে যাদের ফ্রেন্ড দেখবা বেশি সাকসেসফুল থাকে, তারা সহজে অন্যজনের চাপে পড়ে সাকসেসফুল হয়ে যায়। কিন্তু আমাদের পরিবারে বা আমাদের স্কুলে বা আমাদের টিউশনে অনেক সময় এমন থাকে যে আমাদের এনভায়রনমেন্টে সাকসেসফুল না। ঠিক আছে, অর্থাৎ আমরা এমন লোকের সাথে আশেপাশে উঠা বসা করছি যারা আমাদের সাকসেসের পক্ষে বাধা। তারা শুধুমাত্র পড়াশোনা বা আমাদের কেরিয়ারের পক্ষে কথা না বলে বিভিন্ন আলতু ফালতু কথা বলে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কেরিয়ারে আমরা কোনোদিনও সাকসেস হতে পারবো না বা আমাদের ডিজায়ার জায়গায় যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের রাইটার কি বলেছেন যে ডিজাইন ইওর এনভায়রনমেন্ট ফর সাকসেস। মানে তুমি যদি সাকসেস চাও, তাহলে তোমার এনভায়রনমেন্টটাকেও সেইভাবে ডিজাইন করো। এবার তুমি বলবে, স্যার আমার বাড়ি বা পরিবারকে আমি কিভাবে চেঞ্জ করবো, সেটা তো পসিবল না, বা ফ্রেন্ডকে কিভাবে চেঞ্জ করবো সেটা পসিবল না। সেই ক্ষেত্রে তোমাকে নিজেকে আগে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ তুমি এমন সময় বের করবা যখন তুমি শুধুমাত্র নিজের সাথে সময় কাটাবা, এবং সেই সময়টা তোমার বেস্ট যে কাজটা, সেই কাজটা করবা। লাইক মর্নিংয়ে তোমাকে না তোমার ফ্যামিলি ডিস্টার্ব করবে, না তোমার ফ্রেন্ড ডিস্টার্ব করবে, তখন তোমার কাজটা তোমাকে করতে হবে। এবং রাত্রিবেলা তোমার কি, তোমার ফ্যামিলি বা তোমার ফ্রেন্ড কেউ ডিস্টার্ব করতে আসবে না, তখন তোমার মেইন কাজটা তোমাকে করতে হবে। কিন্তু মনে করো তোমার ফ্রেন্ড জোনে তোমার এমন ফ্রেন্ডস আছে যারা ক্যারিয়ারের পক্ষে বা তোমার লাইফের গোলের পক্ষে একদমই তোমার সাথে চলছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে তোমার ফ্রেন্ড জোনকেও কিন্তু চেঞ্জ করতে হতে পারে যদি তুমি সাকসেস চাও লাইফে। ঠিক আছে, তোমাকে এমন ফ্রেন্ড বানাতে হবে যারা তোমার গোলের সাথে অ্যালাইন, তোমাকে মোটিভেট করে, তোমাকে তোমার গোলের দিকে পুশ করে। সেই সব ক্ষেত্রে তুমি যদি এই রুলটা ফলো করো, তাহলে কিন্তু তুমি তোমার লাইফে খুব ইজিলি সাকসেস পেয়ে যাবে। তো স্টুডেন্টস, প্রত্যেক রবিবার সাফল্য তোমাদের জন্য নিয়ে আসে নতুন নতুন বুকের কি লার্নিং। কেননা আমরা আমাদের জীবনে এতটা সময় হয়তো বের করতে পারি না যে প্রতি সপ্তাহে নতুন নতুন বুক পড়বো, কিন্তু আমাদের এই ভিডিওগুলো ফলো করলে তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন এমন কিছু শিখবে যেটা তোমার জীবনে সাকসেসের পক্ষে অনেক অনেক বেশি কার্যকরী হয়ে দাঁড়াবে। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে ফ্রেন্ডদেরও বেনিফিট হয়। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।